এই শীতে পাটিসাপটা পিঠা না হলে চলে। আর পাটিসাপটা পিঠা শুধু শীত নয়, সবসময় খুবই ফেভারিট সবার। তো আজকে এমন একটা ট্রিক্স অ্যান্ড টিপস দেবো যে কেউ পাটিসাপটা যখন তখন বানিয়ে খাবে। তো লেটস স্টার্ট। পাটিসাপটা পিঠা বানাবো। এই যে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি। দেখতে পাচ্ছ 2 কাপ চালের গুঁড়ি। 2 কাপ চালের গুঁড়ির সঙ্গে আমি এখন 1/4 কাপ, দেখো 1/4 কাপ ময়দা কিন্তু মিশিয়ে দিচ্ছি। ময়দাটা মিশিয়ে পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দেখো, পিঠাটা যদি সাদা করতে চাও তাহলে কিন্তু এর মধ্যে চিনি মেশাতে হবে। আর যদি গুড় দিতে চাও, মানে একটু লাল লাল হবে, তাহলে এর মধ্যে গুড় মেশাতে হবে, খেজুরের গুড় মেশাতে হবে। তো আমি আজকে খেজুরের গুড় দিয়েই করব, নতুন গুড় দিয়ে। একটু উপরটাও লাল হবে, ভিতরটাও একটু গুড়ের কালার হবে। এই যে দেখো, আমি এখন খেজুরের গুড়টা এর মধ্যে থেকে নিয়ে নিচ্ছি। গুড়টা নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে মিষ্টি হবে, এই জন্য এরকম অল্প পরিমাণে দিয়ে দিলাম। এই যে আমি কিছুটা দিয়ে দিলাম, এতটুকু গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম, নতুন খেজুর গুড়। আমি এর মধ্যে একটা জিনিস দিব, সেটা হচ্ছে তেল। 2 চা-চামচ তেল দিয়ে দিলে কিন্তু পিঠাটা উঠতে খুবই সহজে উঠে যাবে এবং লেগে যাবে না। তো এই যে এর মধ্যে আমি সামান্য তেল কিন্তু দিয়ে দিচ্ছি, বেশি না, অল্প একটু তেল দিয়ে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু ব্লেন্ডারের মধ্যে আমরা ব্লেন্ড করব, সেহেতু দলা পেকিয়ে যাতে না যায়, এই জন্যে এইভাবেই একটু নেড়ে চেড়ে দিব আর কি, যাতে দলা বেঁধে না যায়। এখন আমি এই ব্যাটারের মধ্যে কুসুম গরম পানি, একেবারে কুসুম গরম পানি কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে কিছুটা পানি দিয়ে দিলাম। আর আমি যেই ব্লেন্ডারে জুস করি সেইটার ইয়াতেই কিন্তু নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এখন একটু নেড়ে চেড়ে দিব, পানিটা যাতে সবগুলোর মধ্যে ঢুকে যায়, এইরকম করে কিন্তু দিয়ে দেখো। পানিটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, এরকম করে। আর চুলাতে একটি পাত্রে আমি খিসা বানাতে দিয়েছি, পিঠার যেই পুরটা বানাবো। এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করছি আমি কিছু, সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, একদিন অবশ্যই দিয়ে দিব। আজকে আর দিলাম না, ভুলে গিয়েছি ভিডিও করতে, হঠাৎ করেই ভিডিও করা আর কি, এজন্য। আর ব্লেন্ডারের মধ্যে অবশ্যই এইভাবে শুকনো আটা, যেহেতু চামচ দিয়ে এইভাবে পানি দিয়ে নিচ পর্যন্ত দিয়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে সুন্দরভাবে হবে না। এই যে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, এবার এটাকে ব্লেন্ড করে নেব। 2-1 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমাদের শুকনা গুঁড়ি দিয়ে করা সব কিছু। এই জন্য আমি 1 থেকে 2 মিনিট এটাকে ব্লেন্ড করে নিব। এবারে দেখুন, আমি ব্লেন্ড করে নিয়েছি, কতটা স্বচ্ছ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, একদম মসৃণ। আমাদের কিন্তু বেশি একটা নাড়তেও হলো না, মাখাতেও হলো না, আবার খামিরটাকে রেস্টেও রাখতে হলো না। আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এটা কিন্তু দারুণ একটা টেকনিক, আপনারা সবাই ফলো করতে পারেন, অনেক কাজে দিবে। মসৃণ এই ব্যাটারটা দিয়ে এখন আমরা পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলবো। দেখেছেন কতটা টেকনিক? এই টেকনিকটা জানা থাকলে আপনারা যখন তখন দারুণ পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন নিজেই। এই যে খিসাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, দুধের খিসাটা। ঘি, বাদাম, খেজুর সব কিছুর কিন্তু একটা দারুণ ফ্লেভার আসছে, এর মধ্যে একটা সুন্দর অ্যারোমা আসছে, যা আমার রান্নাঘরে ছড়িয়ে পড়েছে। এতটা টেস্টি হবে এই খিসা দিয়ে পাটিসাপটা পিঠাগুলো খেতে। অবশ্যই এটার রেসিপি পেতে হলে বেশি বেশি কমেন্ট শেয়ার করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সটে। এবার আমি পিঠাগুলো তৈরি করব। এই যে দেখুন, ব্যাটারটা রেস্টে রাখার পরে কত সুন্দর হয়েছে, আরও সুন্দর ঘন হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, তারপরে পিঠা। এবার আমাদের সাবিনাস টেস্টিটাসের খাঁটি গাওয়া ঘিটা এর মধ্যে একটুখানি দিয়ে দিব। এবার ঘিটাকে আমরা একটা টিস্যু দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে। আর এই আমাদের গাওয়া ঘিয়ের যে সুগন্ধ, ও মাই গড! এই ঘি দিয়ে পিঠা বানাবেন তো সারা বাড়ি গন্ধে ছড়িয়ে যাবে গাওয়া ঘিয়ের। সেই সেই স্বাদ। এবার যে ঘিটা স্প্রেড করেছি তার উপরে আমরা এই পিঠাটা দিয়ে দেবো। ঘি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছেড়ে আসবে। এবার এইভাবে একটু গোল করে দিতে হবে। মানে চুলার জালটা কিন্তু বেশি হয়ে গেছে, আর একটু কমায় দিতে হবে, কারণ এই যে ফুটো ফুটো হয়ে গেছে। জাল বেশি হলে এরকম হবে পিঠা, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। জালটাকে অবশ্যই লো আছে রাখবে। আর এই যে খিসাটা তৈরি করলাম, যে মজাদার খিসাটা, এটাও কিন্তু আমাদের গাওয়া ঘি দিয়েই তৈরি। এই খিসাটা এতটাই সুঘ্রাণ, আর এই পিঠাটা খেতে এর জন্য বেশি স্পেশাল হয়ে যাবে। আপনারা অবশ্যই অর্ডার করবেন আমার পেজের ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে, লিঙ্কটা পেজের সঙ্গে দেওয়া আছে। স্প্রেড করে দিতে হবে। উঠে আসছে বললাম, তাপটা একটু বেশি হয়ে গেছে, আর ঘিটাও একটু বেশি হয়ে গিয়েছে। এই জন্য ঘিটা খুব কম করে দিতে হবে এবং তাপটাও খুব কম দিতে হবে। এই যে একটু সুন্দর করে দিয়ে দিতে হবে যতটা দিতে চান। এটা খিসাটা মিষ্টি আছে, এই জন্য অল্প করে দেওয়া উচিত, কারণ বেশি মিষ্টি হয়ে যাবে বেশি দিলে। পরে এইভাবে ফোল্ড করতে হবে শুধু। এই যে দেখুন, জালটা বেশির জন্য এরকম আসলে জালি জালি হয়েছে। আর যদি আমরা জালটা কম দিই, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মসৃণ হবে। এটা কিন্তু এইভাবে হলো, এটা দেখতে অতটা ভালো লাগে না। এই যে জাল বেশি দেওয়ার কারণে পিঠাটা এরকম হবে দেখতে। দ্বিতীয়বার দেখুন আমি দিচ্ছি, ঘিটাও যেহেতু অল্প আছে আর তাপটাও আমি কমাই দিয়েছি। এই যে এইভাবে থাকবে, যখন শব্দ হবে স্ট্রেট করে উঠবে, তখন কিন্তু এটা ব্যাটারটা ভালো হবে না, এরকম ফুটো ফুটো হয়ে যাবে।
আর এই যে এটা এইভাবে স্প্রেড করে দেওয়া যাবে আর সুন্দর মসৃণ হবে, পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে যতটুকু সম্ভব করে দিতে হবে। এবারে আমি খিসাটাকে এইভাবে এর উপরে দিয়ে দিচ্ছি। যতটুকু খিসা আপনারা খেতে চান ততটুকুই দিবেন, বেশি একটা দিলেও ভালো লাগে না, আবার কম দিলেও ভালো লাগে না, মিডিয়াম দিলেই হবে। এভাবে দিয়ে দিলাম। এবার আমি জাস্ট এই দেখেন এবারকার লুকটা দেখুন কতটা মসৃণ আর কতটা সুন্দর, মাশাল্লাহ। এভাবেই কিন্তু পাটিসাপটাগুলো বেশি সুন্দর লাগে। এই যে দেখুন ভাঙবেও না, ফাটবেও না, কিচ্ছু হবে না। আপনি যে কয়দিন রেখে খাবেন এই পিঠাগুলো কিন্তু এইরকমই থাকবে। দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন পিঠাটা কিন্তু একেবারে কমপ্লিট। এবার একটু বাটার তুলে উঠাই নিয়েছি সামান্য, তার মধ্যে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। কিভাবে আমরা ডিজাইন পিঠা তৈরি করবো, এটা কিন্তু কালারফুল হয়ে যাবে, এখন চকলেটি কালার হয়ে গেল। এই যে ব্যাটারটা কিন্তু চকলেট কালার হয়ে গেল। এই যে এবার চকলেটের ব্যাটারটাকে যেভাবে ডিজাইন করা যায় আর কি, এভাবে ডিজাইন করে দিতে হবে। এই যে দেখুন একটু আগে দিতে হবে এটা, তারপরে ওইগুলো দিতে হবে। এটা ফুটা 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 ডিজাইনও করা যায়, যেভাবে করা যায় আর কি। উপরে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। আর চুলার তাপ কিন্তু অবশ্যই লো রাখতে হবে একদম। তারপরে এই যে ঘুরাই দিতে হবে, গোল করে দিতে হবে, একদম ঘুরিয়ে গোল করে দিতে হবে। দেখুন এবারে আমরা খিসাটাকে এইভাবে দিয়ে দেবো। খিসাটা একটু এভাবে ছাড়াই দিয়ে দিতে হবে, যেহেতু খিসাটা খুবই আঠালো। এবার জাস্ট উল্টিয়ে দিতে হবে। এই যে উল্টিয়ে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন পিঠা কিন্তু তৈরি। এই যে কত সুন্দর মসৃণ, কত বড় পিঠাটা তৈরি হয়ে গেল। এই যে এইভাবেই কিন্তু যে কোনো কালারের পিঠা তৈরি করে নেওয়া যাবে। এটা চকলেটের একটা ডিজাইন হলো। এই যে দেখুন অনেক সুন্দর লাগছে না? দেখুন পিঠাটা কতটা মসৃণ হয়েছে গাটা। এভাবেই কিন্তু পাটিসাপটা পিঠা সবাই তৈরি করে খেতে পারবে। এবারে আমার পিঠা কিন্তু তৈরি। দেখুন এই যে চকলেট দিয়ে যেগুলো তৈরি করলাম, চকলেটই একদম ডিজাইন করা, কি পিঠা বানানো কতটা ইজি দেখতে পাচ্ছেন। আর এই যে এগুলো সাদা করে তৈরি করেছি, দেখুন একদম সফট মসৃণ পাটিসাপটা, ট্র্যাডিশনাল পাটিসাপটা, খিসা পাটিসাপটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এবং পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ। চকলেটি পিঠা বা ডিজাইন সুন্দরী পাটিসাপটা পিঠা, আর এগুলো হচ্ছে প্লেন পিঠা। দেখুন আমি 2 কাপ ময়দা দিয়ে আটা দিয়ে দেখুন কতগুলো পিঠা তৈরি করে ফেললাম, মাশাল্লাহ। আপনারাও অবশ্যই তৈরি করে নেবেন আর আমাকে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।